দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি পাসপোর্ট এবং বেশ কিছু বিদেশি কারেন্সি রয়েছে। তো এটা নিয়ে আজকে আলোচনাটা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে ডলার ইনভেস্টমেন্ট কিভাবে করবেন অথবা বিদেশি কারেন্সিগুলো কোথা থেকে পরিবর্তন করবেন সেটা নিয়ে আজকে আলোচনাটা করব। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে যারা আমাকে দেখছেন আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেক্ষেত্রে নিত্য নতুন ভিডিও পাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া এই বিদেশি কারেন্সিগুলো কোথা থেকে পরিবর্তন করব, কিংবা আমি বিদেশ যেতে চাচ্ছি বাট কত ডলার ইনভেস্টমেন্ট করা যাবে ইয়ারলি, অথবা ডলার ইনভেস্টমেন্ট কিভাবে করব, অথবা যারা অলরেডি বাংলাদেশে রয়েছেন বিদেশ যাবেন তারাও জানতে চান যে ডলার ইনভেস্টমেন্টটা কীভাবে পসিবল, কিংবা আসলে বিদেশ যাওয়ার প্রক্রিয়াটা সিস্টেমটা কি, সেটা নিয়ে আমি আপনাদেরকে জানাবো। তবে অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখবো যে আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কিংবা আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি বিন্দুমাত্র হলেও উপকৃত হন, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করে ধন্যবাদ জানানোর রিকোয়েস্ট রইল, বিকজ সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য, যাতে বিন্দুমাত্র হলেও আপনাদের উপকার হয়। তো এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। তো যাই হোক, শুরুতে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আপনার হাতে বিদেশি কিছু কারেন্সি রয়েছে। তো এখন অনেকে জানতে চান যে ভাইয়া এটার রেট কত টাকা পড়বে, কিংবা বিনিময় করতে চান, কিংবা আসলে পরিবর্তন করতে চান, তো কিভাবে পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি যদি আপনার টাকার ছবিটা পাঠান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে রেটটা জানিয়ে দিতে পারবো কত টাকা করে খরচ পড়বে। আমাদের নাম্বারটি হচ্ছে 01400494694। এই নাম্বারটিতে কল করলে আপনি A to Z জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এই টাকার বা কারেন্সি ছবিটা পাঠালে আমরা আপনাকে এই রেটটা দিতে পারবো। আর নাম্বার 2, যে বিদেশ যেতে হলে কত ডলার কিনতে হবে, আপনারা জানেন যে আপনি যদি ভিজিট ভিসায় ঘুরতে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে $1000 সমপরিমাণ টাকা বা কারেন্সি রাখতে হবে। টাকাটা বিদেশি টাকা না, অবশ্যই যেই কান্ট্রিগুলোতে যাবেন সেই কান্ট্রির টাকা রাখতে অবশ্যই আপনাকে হবে, আদারওয়াইজ ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাকে রিটার্ন করে দিবে কিংবা অফলোড করে দিবে। এই দুইটা জটিলতার মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। তো আপনি যদি আমার এই ভিডিওটার মাধ্যমে দেখে যান বা বুঝে যান, সেক্ষেত্রে আশা করি আপনি বিন্দুমাত্র হলেও উপকৃত হবেন এবং আপনি এই ভুলটা করবেন না। এই ভুলটি করলে আসলে আপনি ভিসা, এরপর টিকিট, সমস্ত কিছু আপনার লস হয়ে যাবে, বিকজ আপনি সিস্টেমটা না জানানোর কারণে। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় যে বিষয়টা, যে আসলে পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট কতটুকু করা যাবে তাদের ক্ষেত্রে বলবো ইয়ারলি সাধারণত $12,000 পর্যন্ত সমপরিমাণ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এটা আসলে আপনি যে বিদেশ যাচ্ছেন এটা নেওয়ার আপনার পারমিশন রয়েছে কিনা, এটার জন্য বেসিক্যালি সাধারণত ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা $12,000 সমপরিমাপ ইনভেস্টমেন্ট করতে পারবেন প্রতি ইয়ারলি, দ্যাট মিনস প্রতি বছর। এর বাইরেও আপনার যদি এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাংক থেকে পারমিশন নিয়ে আপনি করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ বিদায় নিব, আবারও দেখা হবে, আবারও কথা হবে। এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যাট দ্য সেম টাইম অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলেও আপনি A to Z জানতে পারবেন। এর বাইরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেই রিলেটেড ভিডিও যাচ্ছেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি একটু আমাদের অল ভিডিওতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি সব কিছু জেনে যাবেন এবং বুঝে যাবেন। তো প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।